রিতা, আমি অফিসের জন্য বেরিয়ে যাচ্ছি। তুমি দাদাকে সময় মতো তুলে দিও আর নিজেও সময় মতো চলে যেও। ঠিক আছে ম্যাডাম। স্যারকে ঘুমন্ত অবস্থায় দেখতে কত সুন্দর লাগছে। স্যার, আমি না আপনাকে ভীষণ ভালোবাসি। এই পৃথিবীর সব থেকে বেশি আমি আপনাকে ভালোবাসি। আপনি না চিরদিনের জন্য আমার হয়ে যান। আমি মেম সাহেবের থেকেও আপনাকে অনেক বেশি ভালোবাসবো। কি করছিস তুই এখানে? স্যার, আমি না এখানে একটা জিনিস নিতে এসেছিলাম। এখানে কি হচ্ছে? কিছু না ম্যাডাম, আমি না ওষুধ নিতে এসেছিলাম। ওটা সাহেবের বালিশের নিচে ছিল তো, তার জন্যই এসেছিলাম। কোন ওষুধ? আমার মাথাটা না খুব যন্ত্রণা করছিল, ওটার জন্যই ওষুধ নিতে এসেছিলাম। ও মিথ্যে কথা বলছে, ও কোনো ওষুধ নিতে আসেনি। জানো মেঘা, আমি যখন ঘুমাচ্ছিলাম না তখন আমি শুনেছি ও বিড়বিড় করে কি যেন একটা বলছিল। আর হ্যাঁ, ও আমাকে টাচ করারও চেষ্টা করছিল। আমি জানি না ওর মনের মধ্যে কি চলছে। জিজ্ঞেস করো ওকে ওর মনের মধ্যে কি চলছে। আরে ম্যাডাম, আমি তো আপনাকে বলতেই ভুলে গেছি, আমার না বিড়বিড় করার একটা বাজে অভ্যাস আছে। আর জানি না কিছুক্ষণ আগে হঠাৎ কি হয়ে গেছিল। আরে তার জন্যই তো আমি ওষুধ নিতে এসেছিলাম, আর তার সাথে সাথে আমার মাথা যন্ত্রণাও শুরু হয়ে গেছিল। ও কোনো ওষুধ নিতে আসেনি এখানে। আর মেঘা, তুমি জানো, তুমি যখন অফিসের কাজে বাইরে চলে যাও না, আর যখন আমি নাইট ডিউটি করে এসে ঘুমাই, তখন আমি দেখেছি ওই আলমারির পাশে এসে ঘুরঘুর ঘুরঘুর করে। আর শুধু আলমারির পাশে না, ও আমার পাশে এসেও ঘুরঘুর ঘুরঘুর করে। জানি না কি মতলব আছে ওর মাথায়। কি? তুমি এটা কি বলছো দীপ? দেখ রিতা, তোর কাছে এখনো সময় আছে, তুই সব সত্যিটা বলে দে। আমরা কিন্তু দুজনেই খুব ভালো করে জানি যে তুই এখানে কোনো ওষুধ নিতে আসিসনি। আমি কিন্তু এবার পুলিশ ডেকে তোকে ধরিয়ে দেবো। এখনো সময় আছে, সব সত্যিটা বল যে তোর মাথায় কি চলছে। না না ম্যাডাম, পুলিশকে ডাকবেন না, আমি আপনাকে সব সত্যি বলছি। আসলে কি বলুন তো, আপনি যখন অফিসে চলে যান না, আর যখন আমি বাড়িতে কাজ করি, আর কখনো কখনো না আমার শরীরটা খুব খারাপ হয়ে যায়, তখন স্যার আমাকে ডাকেন আর বলেন যে তোর শরীর খারাপ লাগছে, ঠিক আছে তোকে কাজ করতে হবে না, তুই যা গিয়ে রেস্ট নে। আর কখনো কখনো তো এটাও বলে যে যা তুই গিয়ে আমার ঘরে রেস্ট নে। ম্যাডাম, স্যার না আমার ভীষণ কেয়ার করে, আমার অনেক আদর যত্ন নেয়। আর ম্যাডাম, আপনি তো জানেন এই পৃথিবীতে আমার নিজের বলতে কেউ নেই। এত ভালো যত্ন কেয়ার আমাকে আগে কখনো কেউ করেনি। আর এগুলো যখন আমি স্যারের থেকে পেলাম, সেদিন থেকে না আমি স্যারের প্রেমে পুরো পাগল হয়ে গেছি। আমার না স্যারের সাথে একটা মারাত্মক লাভ হয়ে গেছে। আরে পাগল, আমি তোমার এই কারণে কেয়ার করি কারণ আমি তোমাকে ছোট বোনের নজরে দেখি। আমি তোমাকে ভালোবাসি বলে তোমাকে কেয়ার করি না। আমি তোমাকে কেন ভালোবাসবো? আমি আমার বউকে ভালোবাসি। আর আমি না তোমার কেয়ার এই কারণেই করছিলাম কারণ তোমার শরীর খারাপ ছিল। আর মানবিকতা বলেও একটা বস্তু থাকে, মানুষের যখন শরীর খারাপ হয় তার আশেপাশে যে কোনো মানুষ থাকে সেই তাকে রেস্ট নিতে বলবে, সেই তার কেয়ার করবে। তার মানে সেটা কোনো ভালোবাসা নয়। স্টুপিড। দীপ একদম ঠিক কথা বলছে। ও তোকে ছোট বোনের চোখে থাকে, ও তাই জন্য তোর কেয়ার করছিল। আর এটা স্বাভাবিক ব্যাপার, যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে তো মানুষ তাকে বিশ্রাম করতেই বলে। আর এটাকে এত খারাপ ভাবে নেওয়ার তো কিছু নেই। এই দুনিয়াতে তোর কেউ নেই বলে আমরা তোকে সাহায্য করার কথা ভেবেছিলাম। আর আমাদের ঘরে তো মাত্র আমরা দুজন মানুষ। আর তোর কি মনে হয় আমাদের দুজনের ঘরের কাছে আমরা দুজন মিলে সামনে নিতে পারবো না? দুজন মানুষের খাবার আমি নিজে বানাতে পারবো না? আর তুই তার বদলে কি করলি? তুই আমারই হাজবেন্ডের উপর নজর দিচ্ছিস, তুই ওর উপরে লাইন মারছিস। তুই এটা খুব ভালো করেই জানিস যে ও বিবাহিত, আর ও তোকে কোনোদিনও ভালোবাসবে না, ও আমাকে ভালোবাসে। কিন্তু এক সেকেন্ড, যদি এটাই আসল কথা হয় তাহলে তুই সেদিন রাতে আমাদের আলমারিতে কি করতে গেছিলিস? তুই কি চুরি করতে গেছিলিস? না না ম্যাডাম, মানছি আমি স্যারকে পাগলের মতো ভালোবাসি, কিন্তু চুরির মতো এরকম জঘন্য অপবাদ আমার নামে দেবেন না। কি ব্যাপার রিতা, তুই এত রাতে এখানে কি করছিস? আরে ম্যাডাম, পরিষ্কার করছিলাম।
এই সময় এখন পরিষ্কার করার দরকার নেই, আলমারিটা বন্ধ কর আর যা গিয়ে ঘুমিয়ে পড়। ঠিক আছে ম্যাডাম, যাচ্ছি। মেয়েটা কি পাগল টাগল আছে নাকি? এত রাতে কে পরিষ্কার করতে আসে? ও চুরি টুরি করতে আসেনি তো? হতেই পারে, কেননা এত রাতে কে পরিষ্কার করতে আসে? সাবধানে দেখো। আর হ্যাঁ, উঠে আলমারিটা একবার ঠিক করে চেক করে নিও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, চেক করতে হবে, কারণ আমারও উপর সন্দেহ হচ্ছে। ঠিক আছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো। আর জানেন তো, স্যার যে পারফিউমটা লাগায় না, সেটা না আমার খুব ভালো লাগে। স্যার যখন আমার পাশ থেকে হেঁটে যায়, ওনার জামা থেকে শুরু করে ওনার ঘড়ি, উনি যেখানে যেখানে ছোবেন, সেখান থেকে শুধু সুগন্ধ আর সুগন্ধ বেরোয়। এর জন্যই না আমার স্যারকে আরো বেশি ভালো লাগে। আমি না স্যারকে আপনার থেকেও বেশি ভালোবাসবো, আপনি শুধু আমার উপরে বিশ্বাস করুন। ব্যাস রিতা, এটাকে ভালোবাসা বলে না, তুই যেটা করছিস না ওটাকে পাগলামি বলে। তুই সাইকো হয়ে গেছিস, সাইকো। আর তোর সাহেব শুধু আমাকে ভালোবাসে, আর একজন বিবাহিত পুরুষকে কে ভালোবাসে শুনি? ও অলরেডি ম্যারিড, ও তোকে কোনোদিনও ভালোবাসতে পারবে না। আর আমি কাকেও বা বোঝাচ্ছি, তোকে বুঝিয়ে আমার কোনো লাভ নেই। তুই পুরো পাগল হয়ে গেছিস। আমি পুলিশ ডাকার আগে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। নিহাত মেয়ে বলে আজকে ছেড়ে দিচ্ছি, নাহলে তোকে দেখিয়ে দিতাম। বেরো এখান থেকে। না না ম্যাডাম, শুনুন, বেরো এখান থেকে। ভালোই হলো, ওর আসল চেহারাটা তুমি নিজের চোখের সামনে দেখতে পেলে। আর নাহলে তো কোনোদিন তুমি আমাকে সন্দেহ করে বসতে। না গো, আমি তোমার উপর কখনোই সন্দেহ করতাম না, কারণ প্রথম থেকেই না ওর হাবভাব আমার ঠিক লাগেনি। আর সেই জন্যই তো আমি আজকে দেখতে চেয়েছিলাম যে আমি অফিস চলে যাওয়ার পরে ও ঠিক কি করে। এটাই পৃথিবী, এখানে এরকমই হয়। এবার থেকে না আমরা কোনো কাজের লোকই রাখবো না। আর আমাদের দরকারটাই বা কি? আমরা তো মাত্র দুজন মানুষ, আর দুজনের কাজ আমরা নিজেরাই করে নিতে পারবো। আর দুবেলার খাবার তো ও আমিই বানিয়ে নিতে পারবো। সেটাই ভালো হবে।